পিউ আর পরীকে ঢাকা রেখে ঝিনাইদহ চলে এসেছিলাম এবং অনেক দিন পর গিয়ে আবার পিউ আর পরীর সাথে দেখা হলো। জীবনে প্রথমবার 200 কিলোমিটার জার্নি করলাম, তাও মোটরসাইকেলে আমার হাজব্যান্ডের সাথে। ঝিনাইদহ থেকে ঢাকা যাওয়ার পথে কোন কোন জায়গা ভিজিট করলাম, কি কি খেলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের ডিটেল ব্লগ। হাই এভরিওয়ান, আজকে আমি ঝিনাইদহ থেকে ঢাকাতে যাব ফর দ্য ফার্স্ট টাইম বাইকে। সো আমি খুব বেশি এক্সাইটেড অ্যান্ড নার্ভাসও, কারণ আজকে অনেক বেশি ঠান্ডা, প্লাস এত পরিমাণে ঠান্ডা যে আমার হাত পা বরফ হয়ে যাচ্ছে একটু পানি লাগলেই। এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, আর আজকে বাইকে যেতে কি হবে আই রিয়েলি ডোন্ট নো। সো লেটস সি কি হয়। আজকে বাইরের ওয়েদার এমন ছিল যে বরফ পড়াটা বাকি ছিল, তো আমি আমার শীতের কাপড় পরে নিলাম এবং আম্মুকে বাই বাই দিলাম। আম্মুর বিড়াল ছিল, বিড়ালদেরকে বাই বাই দিলাম। এই লাগেজগুলো নিয়ে এখন আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে এবং গিয়ে লাগেজগুলো রেখে আমি রওনা দিব এবং এই লাগেজগুলো পরবর্তীতে আসবে বাসে। আজকে আমি বাইকে 200 কিলোমিটার জার্নি করে ঢাকা যাব। আমার উনি বাইকে চড়তে খুব বেশি পছন্দ করে এবং যেখানেই যায় না কেন সে বাইক নিয়ে যেতে পছন্দ করে, এবং তার সাথে লাইফের প্রথমবার জার্নি করছি 200 কিলোমিটার, তাও মোটর সাইকেলে। এই যে সজনে ফুল অলরেডি ধরা শুরু করে দিয়েছে এবং আমার শীতকালে সজনে ফুল ভাজি খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো জানাতে পারো কিন্তু। এবং জার্নি করতে করতে হঠাৎ দেখলাম সরিষা ফুল ফুটে আছে এত পরিমাণে, পুরা মাঠ ভরে। তো আমি খুব এক্সাইটেড হয়ে একদম দৌড় দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে আমি সরিষা ফুলের ঘ্রাণ নিচ্ছিলাম। এত সুন্দর একটা ঘ্রাণ, মানে কেন জানি না আমার খুব বেশি পছন্দ, এবং এই ঘ্রাণের জন্য কেন জানি না আমার সবচেয়ে বেশি গ্রাম ভালো লাগে। গ্রামে সরিষা ফুল, তারপরে হচ্ছে মাঠ ঘাট আমার সব পছন্দ। এবং এই সরিষা ফুলের মাঠটা ছিল হচ্ছে মাগুরার মধ্যে। আমরা ঝিনাইদহ ক্রস করে অলরেডি এখন মাগুরাতে, এবং মাগুরাতে এসে আমরা অনেকগুলা জায়গায় ঘুরেছি। তার মধ্যে প্রথম ছিল আমার ফুপু বাড়ি, মানে আমার হাজব্যান্ডের ফুপু বাড়ি। তো আমরা ওখানে গিয়েছিলাম, বাট যাওয়ার আগে আমি ইচ্ছেখাদা বাজারে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে আমি দেখছি যে সরিষা ফুলের মধু বিক্রি করছে, যেহেতু এখন সরিষা ফুলের সিজন এবং তাদের নিজেদের খামার আছে, মানে যারা এই মধুগুলো সংগ্রহ করে থাকে তাদের কাছ থেকে আমি মধু কিনে নিলাম। বাট এটা আমার নিয়ে যাওয়ার জায়গা নেই, পকেটে নিয়ে যেতে হবে পুরা রাস্তা। এরপর চলে গেলাম আমি আমার হাজব্যান্ডের ফুপু বাড়িতে। তো এই যে চলে আসলাম, তার বাসা হচ্ছে মাগুরাতেই ছিল, এবং বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। দেন দেখলাম বাইরে সব কবুতরগুলো বসে বসে আছে, সবাই শীতে একদম মানে কাঁপছে। এবং আজকে কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়েছে গ্রামের সাইডে, এবং আমি ঝিনাইদহ থেকে যখন আসছিলাম মাগুরাতে কিন্তু ঝিনাইদহ তুলনায় অনেক বেশি ঠান্ডা, যত আগাচ্ছিলাম তত বেশি ঠান্ডা। তো সবার সাথে এই যে ছবি টবি করে ভিডিও করে দেন আমি হচ্ছে আবার রওনা দিলাম। অ্যান্ড আমরা অলমোস্ট এখন চলে যাচ্ছি ফরিদপুরের দিকে, এবং ফরিদপুরে যেতে এত সুন্দর মাঠ, জাস্ট সব জায়গায় কেন জানি না সরিষা ফুল আর সরিষা ফুল। এরপর আবার আমরা একটা জায়গায় দাঁড়ালাম, কারণ আমাদের গাড়ির হচ্ছে টায়ারে হাওয়া ছিল না। সো সেটা আবার একটু রিপেয়ার করছিলাম এবং হাওয়া দিয়ে নিচ্ছিলাম ভালো করে। এরপর আমরা একটু চা খাচ্ছিলাম ভাইনার মোড়ে, এবং আমরা এখন আছি মাগুরাতে, এবং এই জায়গাটা মাগুরার মেন টাউন বলা যায়। তো কাদের কাদের বাসা মাগুরাতে ডেফিনেটলি তোমরা কমেন্ট ডাউন করে কিন্তু জানাতে পারো। এরপর চলে গেলাম আমার খুব পছন্দের জায়গা কামারখালী ব্রিজে। আমি বলি এই জায়গাটা আমার পছন্দ হওয়ার কারণ, ছোটোবেলাতে আমি প্রায় প্রায় এইদিকে আসতাম, এবং এই ব্রিজটা এত পরিমাণে কাঁপে, মানে অনেক বেশি নড়াচড়া করে। দেখতে কিন্তু ইন্ডিয়ার হাওড়া ব্রিজের মতো, কিন্তু এটা একদমই ছোট্ট একটা ব্রিজ। ভারতের ব্রিজটা হচ্ছে অনেক বড়, বাট এটা কিন্তু অনেক সুন্দর। এরপর আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে, এটা মনে হয় মধুখালী বাজার। তো এখানের এই মিষ্টির দোকানটা খুবই ফেমাস, এবং আমরা এখানে মিষ্টি খেতে চলে আসলাম। আমরা এখন আসছি হচ্ছে কামারখালীতে, এবং কামারখালীতে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি। আমরা
বাঘাস রাজকুমার মিষ্টান্ন ভান্ডারে দাঁড়িয়ে আছি। প্রতিটা মিষ্টি এত সুন্দর ডেকোরেশন, মানে সব কিছু একটা করে ট্রাই করতে ইচ্ছা হচ্ছিল, বাট যেহেতু এত ট্রাই করা যাবে না, সো আমি আমার পছন্দ মতো 4টা মিষ্টি নিয়ে নিলাম। আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু ট্রাই করলাম। ও এখানে বলছিল যে এটা নাকি অনেক ফেমাস, ও ছোটোবেলা থেকে এখানে এসে খাই। সো আমিও আজকে একটু ট্রাই করলাম। এখন আমরা চলে আসলাম ফরিদপুরে। ফরিদপুরে আমরা দাঁড়াই নাই, তার কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল, যেহেতু বাইরে প্রচুর শীত এবং আস্তে আস্তে যত বেলা হচ্ছিল কেন জানি না কুয়াশা তত বেশি বাড়ছিল। এই জন্য আমরা ডিসাইড করলাম যে একবারে আমরা পদ্মা সেতুতে গিয়েই নামবো। তো এখানে একটা খুব সুন্দর রোড পেলাম, যেটার নাম হচ্ছে মহিলা রোড। দূরে যদি খেয়াল করো দেখবে যে অলরেডি কুয়াশা আসা শুরু হয়ে গিয়েছে, যদিও এখন বেলা দুপুর 2টা, বাট তারপরেও অনেক পরিমাণে কুয়াশা ছিল রোডে। এখানে আমরা দাঁড়িয়ে বেশ কিছু ভিডিও করেছি, কিছু ছবি তুলেছি। আর আজকে যেহেতু ফ্রাইডে ছিল, সেরকম গাড়ির ভিড়ও এরকম ছিল না। আবার একটা ভাইয়াকে ছবিও তুলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর মাওয়া হাইওয়ে, অ্যান্ড এই জায়গাটা আমার এত পছন্দ, অনেক বেশি রিল্যাক্স লাগে। তো আমরা টোলের যেই টাকাটা সেটা দিয়ে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি পদ্মা সেতুর দিকে আস্তে আস্তে। পদ্মা সেতুর এখানে এসে আবার আমরা টোলের টাকাটা দিয়ে দিলাম। এখানে মেবি 100 টাকা টোল ছিল এবং আগে দিয়েছিলাম 20 টাকা। আবার এটা পার হয়ে দিতে হবে 20 টাকা। তো টোটাল আমাদের কস্ট পড়েছে 140 টাকার মতো। এরপর আমরা চলে আসলাম খুব সুন্দর পদ্মা সেতুতে। পদ্মা সেতু ক্রস করে আমরা আরেকটু একটা জায়গায় স্টপ নিয়েছিলাম এবং এখানে এসে একটু চা খেলাম। মোটামুটি এখানে আমরা ছিলাম প্রায় 40 থেকে 50 মিনিট মতো, কারণ এখানে বসে একটু চা খাচ্ছিলাম, কয়েকটা ভিডিও ক্লিপও নিয়েছি। জানো সারপ্রাইজ, এটা হচ্ছে সরিষা ফুলের মধু। এখন যেহেতু শীতকাল, সরিষা ফুল যেহেতু হচ্ছে অনেক, সরিষা ফুলের খাঁটি মধু কিন্তু এটা। অ্যান্ড এটা আমি মাগুরার ইছেখাদা বাজার থেকে কিনেছি। অ্যান্ড তারা বলেছে এটা 100% অরিজিনাল, তাদের নিজের খামার আছে এরকম টাইপের কিছু বলেছে। অ্যান্ড দেখো এটা কত পিওর অ্যান্ড কত সুন্দর। আমি একটু টেস্টও করেছিলাম, অনেক অনেক মজা। ভিডিও শেষ করে আবার রওনা দিয়ে দিলাম এবং আমরা ঢাকায় পৌঁছে গিয়েছি। আমরা গিয়েছিলাম বাবুবাজার দিয়ে এবং খুব দ্রুত আমরা পৌঁছে গিয়েছি আমাদের নিজেদের বাড়িতে, এবং অনেক দিন পর বাসা দেখে অনেক ভালো লাগছিল। ফাইনালি আমরা বাসায় পৌঁছে গিয়েছি। একদম সাদা হয়ে গেছে, আর আমি তো একদম পুরো মানে কি হয়েছে বুঝতেছি না। এরপর চলে আসলাম পিউ আর পরীকে নিতে। পিউ আর পরীকে আমরা রেখে গিয়েছিলাম একটা পেট কেয়ারে। এখানে মোটামুটি ওরা ভালোই ছিল, তো এখান থেকে আমরা আবার নিতে আসলাম। আমরা বসেছিলাম, পিউ আর পরী দুইজনকেই আমরা এখানে রেখে গিয়েছিলাম এবং অনেক দিন পর ওদের সাথে দেখা। ওরা কেন জানি না মনে হচ্ছিল যে রাগ করছে যে ওদের রেখে চলে গেছি, বাট এত ঠান্ডার মধ্যে আসলে দুইটা বিড়াল নিয়ে একটা জায়গায় জার্নি করাও যায় না, প্লাস গ্রামের সাইডে কিন্তু অনেক বেশি ঠান্ডা। এই জন্যই ওদেরকে খুব সেফলি আমি রেখে গিয়েছিলাম এখানে। পরে ওদের এখান থেকে আমরা নিয়ে গেলাম বাসায়, এবং বাসায় গিয়ে ওদেরকে সুন্দর করে ওদের জায়গা সেট করে দিয়ে আমরা চলে গেলাম বাস কাউন্টারে। যে লাগেজগুলো দিয়েছিলাম সেই লাগেজগুলো আবার নিতে চলে এসেছি। সো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো ডেফিনেটলি তোমরা কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না। টাটা অ্যান্ড আল্লাহ হাফিজ সবাইকে।